Dear viewers, learners, visitors, browser, students and others. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি এখন ইজি ওয়ে টু লার্ন স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এর টপিক নাম্বার 8 টু নো অ্যাবাউট লিঙ্কিং অ্যান্ড অপোজিট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে লিঙ্কিং ওয়ার্ডের 1 থেকে 15 পর্যন্ত আলোচনা করেছি। আমি আজকের ভিডিওতে 16 অর্থাৎ 16 থেকে শুরু করব। লেটস ডু স্টার্ট নাম্বার 16 দ্যাট এর ব্যবহার ওই, যেন, যে, যিনি, যেটা, ফল প্রকাশ, উদ্দেশ্য অর্থে দ্যাট ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, গিভ মি দ্যাট পেন্সিল, আমাকে ওই পেন্সিলটি দাও। বি, উই ইট দ্যাট উই লিভ, আমরা খাই যাতে বেঁচে থাকি। সি, সি সেড দ্যাট সি উড কাম, সে বলল যে সে আসতো। ডি, আই নো দ্য ম্যান দ্যাট কেম হেয়ার, আমি যে লোকটি সম্পর্কে জানি সে এখানে এসেছিল। ই, শি ব্রট এ বুক দ্যাট আই রোড, আমি যে বইটি লিখেছিলাম সে সেটি কিনেছিল। এফ, উই ওয়ার্ক হার্ড দ্যাট উই মে সাকসিড, আমরা কঠোর পরিশ্রম করি যেন সফল হতে পারি। 17 হোয়াইলের ব্যবহার সময়, যখন, যদিও, পক্ষান্তর অর্থে হোয়াইল ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, প্লিজ ওয়েট মাই হাউস ফর এ হোয়াইল, কিছু সময়ের জন্য আমার বাড়িতে অপেক্ষা করো। হোয়াইল আই ওয়াজ স্টুডেন্ট মাই টিচার্স অলওয়েজ হেল্প মি, যখন আমি ছাত্র ছিলাম আমার শিক্ষকেরা সর্বদা আমাকে সাহায্য করত। সি, হোয়াইল হি ইজ এ কিলার, যদিও সে হত্যাকারী। হি ইজ কাইন্ড টু দ্য পুর, সে দরিদ্রদের প্রতি দয়ালু। ডি, হামজা ইজ ভেরি ক্লেভার হোয়াইল হিজ ব্রাদার ইজ ফুলিশ, হামজা খুব চালাক, পক্ষান্তরে তার ভাই খুবই বোকা। 18 টিল অবলিক আনটিলের ব্যবহার পর্যন্ত, যে পর্যন্ত না অর্থে টিল অবলিক আনটিল ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, দ্য ফার্মার্স স্টার্ট ওয়ার্কিং ইন দ্য মর্নিং অ্যান্ড কন্টিনিউ টিল সানসেট, কৃষকেরা সকাল থেকে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত চালিয়ে গিয়েছে। বি, ওয়েট হেয়ার আনটিল আই কেম ব্যাক, এখানে অপেক্ষা করো যে পর্যন্ত না আমি ফিরে আসি। 19 বিফোর অবলিক আফটারের ব্যবহার পূর্বে অথবা পরে অর্থে বিফোর অবলিক আফটার ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, মাই ব্রাদার হ্যাড কাম বিফোর দ্য সানরাইজ, সূর্য উদয়ের পূর্বে আমার ভাই এসেছিল। বি, দ্য ট্রেন লেফট আফটার দ্য প্যাসেঞ্জার হ্যাড কাম, যাত্রীরা আসার পর ট্রেনটি ছেড়ে গেল। 20 ইন স্পাইট অফ অবলিক ডিসপাইট অবলিক আফটার অল অবলিক নট উইথ স্ট্যান্ডিং এর ব্যবহার সত্ত্বে অর্থে এগুলো ব্যবহৃত হয়। স্ট্রাকচার নাউনও থাকতে পারে, অবলিক প্রোনাউনও থাকতে পারে, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এর সাথে আইএনজি যোগ করতে হবে। এক্সাম্পল ইন স্পাইট অফ হার হ্যাভিং ভাস্ট ওয়েলথ সি ইজ নট হ্যাপি, তার পর্যাপ্ত অথবা অনেক সম্পদ থাকা সত্ত্বেও সে সুখী নয়। বি, ডিসপাইট রেইনিং হি ওয়েন্ট অফ অফিস, বৃষ্টি হওয়া সত্ত্বেও সে কার্যালয়ে গিয়েছিল। নট উইথ স্ট্যান্ডিং হার পভার্টি সি হেল্প দ্য পোর, দারিদ্রতা থাকা সত্ত্বেও সে গরিবকে সহযোগিতা করে। 21 ওয়েদার ড্যাশ ড্যাশ অর এর ব্যবহার আসবে কি আসবে না, পড়বে কি পড়বে না, ধনী কি দরিদ্র, হও বা না হও, হবে কি হবে না অর্থে ওয়েদার ড্যাশ ড্যাশ অর ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, আই নো whether Abu comes or not,
আমি জানি সে আসবে কি আসবে না, অর্থাৎ আবু আসবে কি আসবে না। বি আই ডোন্ট নো, আমি জানি না whether she reads or not, সে পড়বে কি পড়বে না। সি whether a nation rich or poor depends on education, একটি দেশ দরিদ্র অথবা ধনী হবে সেটা নির্ভর করে তার শিক্ষার উপরে। ডি there is no problem whether you agree my proposal or not, কোনো সমস্যা নেই তুমি আমার প্রস্তাবে রাজি হও অথবা না হও। ই send me note letting me know whether I am to attend or not, আমাকে আমার নোটটি পাঠিয়ে দিও whether I am to attend or not, আমি আসতে পারি অথবা না আসি। 22 yet oblique still oblique however instead of nevertheless on the contrary on the other hand এর ব্যবহার, এগুলো বিরোধী ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়। এক্সাম্পল এ হামজা ইজ ব্রিলিয়ান্ট yet he is unhappy student, হামজা মেধাবী তথাপি সে একজন অসুখী ছাত্র। বি হি ইজ রিচ স্টিল হি ইজ আনহ্যাপি পারসন, সে ধনী তথাপি আজও সে একজন অসুখী ব্যক্তি। সি ইউ হ্যাভ কাম লেট, তুমি দেরিতে এসেছো। হাউএভার যাই হোক, ইউ মে স্টাডি ইউর ওয়ার্ক, তুমি তোমার কাজ এখন শুরু করতে পারো। ডি সি ডিড নট স্টাডি হার্ড, সে কঠোর পরিশ্রম অর্থাৎ কঠোর পড়াশোনা করেনি। নেভারথলেস তথাপি সি পাস্ট ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না। ই সি হেটস মি, সে আমাকে ঘৃণা করে। অন দ্য আদার হ্যান্ড আই লাইক হার, পক্ষান্তরে আমি তাকে পছন্দ করি। 23 মোর ওভার ফার্দার মোর বিসাইডস ইন এডিশন, হোয়াট ইজ মোর এর ব্যবহার, এগুলো অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল এ দিস ইজ এ ব্রাইট ফিউচার কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটি হয় ব্রাইট ফিউচার কম্পিউটার ট্রেনিং সেন্টার। বিসাইডস তথাপি অল কাইন্ডস অফ কম্পিউটার অ্যাক্সেসরি সেলস অ্যান্ড সার্ভিসিং, এখানে সব ধরনের কম্পিউটারের মালামাল পাওয়া যায় এবং এখানে মেরামত করা হয়। বি এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। হোয়াট ইজ মোর, অধিকন্তু অথবা পক্ষান্তর ইট অলসো রিমুভস ইগনোরেন্স, ইহা অজ্ঞতা দূর করে। 24 কনসিকুয়েন্টলি সাবসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট হেন্স এর ব্যবহার, দুটি সেন্টেন্সের প্রথমটির কারণ এবং দ্বিতীয়টি যদি তার ফলাফল হয় তবে ধারাবাহিক ফলাফল প্রকাশ করতে সেন্টেন্সটির পূর্বে এগুলো ব্যবহৃত হয়। এক্সাম্পল এ হি ইজ এ কিলার, সে হয় হত্যাকারী। অ্যাজ এ রেজাল্ট ফলে হি ওয়াজ অ্যারেস্টেড, সে গ্রেপ্তার হয়েছিল। বি ইজ ফেমাস, সে হয় বিখ্যাত। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ হি ইজ প্রাউড, সে হয় গর্বিত। 25 ফার্স্ট দেন নেক্সট আফটার দ্যাট ফাইনালি অ্যাট লাস্টের ব্যবহার, এগুলো বক্তব্যের ধারাবাহিকতা বোঝাতে ব্যবহৃত হয়। এখানে আমি একটি এক্সাম্পল দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। 26 সিন্সের ব্যবহার, সিন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট অনুরূপে ব্যবহৃত হয়। এক্সাম্পল 3 years হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাইড, 3 বছর অতিক্রম হয়ে গিয়েছে তার বাবা গত হয়েছিল। বি 5 years হ্যাভ পাস্ট, 5 বছর অতিক্রান্ত হয়েছে সিন্স হার ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই ইন্তেকাল করেছিল। 27 শো এর ব্যবহার, এতটা অনেক অতএব সুতরাং যতদূর, বিপরীত অর্থে শো ব্যবহৃত হয়। এক্সাম্পল এ সি ডিস্টার্ব মি সো মাচ, সে আমাকে অনেক বিরক্ত করে। বি হি মার্ডার্ড এ ম্যান, সে একজন মানুষকে হত্যা করেছিল। সো হি শুড বি পানিশ, তাই তাকে শাস্তি পেতে হবে অর্থাৎ তার শাস্তি পাওয়া উচিত।
সো ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি, হি ইজ এ কাইন্ড ম্যান, সে একজন দয়ালু মানুষ। সো ফার ফ্রম বিইং অ্যাজ হেল্প, হি ইজ অ্যান obstacle টু দ্য ডেভেলপমেন্ট। যদিও ইহা অনেক দূরের কথা, হি ইজ অ্যান obstacle, সে বাধাপ্রাপ্ত টু দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নের দিক। 28 দেয়ার ফর এর ব্যবহার অতএব, সুতরাং, তাই অর্থে দেয়ার ফর ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, সি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, দেয়ারফর হি লাভস মি ভেরি মাচ, অতএব সে আমাকে খুব ভালোবাসে। আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু ডু দিস ওয়ার্ক, আমি তোমাকে অনুরোধ করছি এই কাজটি করার জন্য। 29 ইভেনের ব্যবহার এমনকি, যদিও, এমন পরিস্থিতিতে ইভেন ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, ইভেন অল দ্য পিপল নো দ্য ফ্যাক্ট, যদিও এমনকি সব মানুষ এ সম্পর্কে জানে। ইভেন দো জাকির ইজ পোর, হি ইজ হ্যাপি, যদিও জাকির গরিব কিন্তু সে সুখী। 30 এনাফের ব্যবহার অনেক দক্ষতা প্রকাশ করতে অবলিক নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর পর একাও এনাফ বসতে পারে। এক্সাম্পল এ, রাসেল ইজ এ স্মার্ট এনাফ টু ডু দিস ওয়ার্ক, রাসেল এই কাজটি করার জন্য সক্ষম। বি, হি ডিড নট হ্যাভ এনাফ মানি, তার বেশি টাকা ছিল না অথবা পর্যাপ্ত টাকা ছিল না টু বাই দিস হাউস, এই বাড়িটি কেনার। সি, আই ক্যান গিভ ইউ দিস পেন, আমি তোমাকে এই কলমটি দিতে পারি। ইফ ইউ হ্যাভ বট এনাফ, যদি তুমি অনেক কিনো। 31 অলরেডি এর ব্যবহার কোনো কিছু প্রত্যাশা করার পূর্বে ঘটেছে এরূপ বোঝাতে অলরেডি ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, হ্যাভ ইউ ফিনিশড অলরেডি, তুমি কি ইতিপূর্বে শেষ করেছো। বি, হি হ্যাজ অলরেডি রিচ আওয়ার ফাংশন, সে ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছে। 32 লেস্টের ব্যবহার যাতে না ঘটে এরূপ বোঝাতে লেস্ট ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, টেক রেস্ট লেস্ট ইউ শুড লস ইউর হেলথ, বিশ্রাম নাও অন্যথায় তুমি তোমার স্বাস্থ্যকে হারিয়ে ফেলবে, অর্থাৎ স্বাস্থ্যহানি হবে। বি, হি রান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, সে দ্রুত দৌড়ায় যাতে সে ট্রেনটি না হারায়। 33 অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো এর ব্যবহার যেন অর্থে অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে এমন কথা বলছে মনে হয় সে পাগল। বি, সি প্রিসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, সে প্রতিজ্ঞা করেছিল আই হ্যাড নট স্পোকেন, যদিও আমি না বলি, যেহেতু আমি বলেছি অথবা বলিনি। 34 অ্যাজ ওয়েল অ্যাজ অবলিক উইথ অবলিক অ্যালং উইথ অবলিক টুগেদার উইথ এর ব্যবহার, এগুলো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুসারে পরবর্তী ভার্ব বসে। এক্সাম্পল এ, আবু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ওয়াজ অ্যাবসেন্ট, আবু এবং তার ভাই অনুপস্থিত ছিল। বি, অল দ্য মেম্বার্স উইথ দেয়ার চেয়ারম্যান সাপোর্টেড হিম, চেয়ারম্যান অর্থাৎ কর্মকর্তা, অল দ্য মেম্বার সকল সদস্য, উইথ দেয়ার চেয়ারম্যান সাপোর্টেড হিম তাদের চেয়ারম্যান অর্থাৎ সভাপতিকে সমর্থন দিয়েছিল। 35 বাই দ্য টাইমের ব্যবহার কিছু সময়ের পূর্বে সংঘটিত ঘটনার ক্ষেত্রে বাই দ্য টাইম ব্যবহৃত হয়। বাই দ্য টাইম দে উইল হ্যাভ ফিনিশড এভরিথিং, কিছু সময় পূর্বে তারা সবকিছু শেষ করেছে। বি, দে উইল হ্যাভ রিচ তারা পৌঁছবে হেয়ার এখানে। বাই দ্য টাইম ঘটনাটি সংঘটিত হওয়ার পূর্বে। 36 আনলেস এর ব্যবহার যদি না অর্থে আনলেস ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, আনলেস ইউ ফলো দ্য রুলস অফ হেলথ, যদি না তুমি স্বাস্থ্যের নিয়ম কানুন অনুসরণ না করো, ইউ উইল ফল ইল
তুমি অসুস্থ হয়ে পড়বে। বি রিড মোর আনলেস ইউ উইল পাস ইন দ্য এক্সাম। অধিক পড়াশোনা করো, যদি না তুমি পরীক্ষায় কৃতকার্য হতে চাও। 37 অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ অবলিক সো ড্যাশ ড্যাশ এর ব্যবহার। সমান তুলনা করতে এগুলো ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, দ্য পেপার ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক। কাগজ দেখতে দুধের মতো। বি, বাতেন ইজ নট অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ বাকের। বাতেন বাকেরের মতো মেধাবী নয়। 38 আইদার অবলিক অর নাইদার ড্যাশ ড্যাশ নরের ব্যবহার। আইদার অর দ্বারা দুটির যে কোনো একটি এবং নাইদার নর দ্বারা দুটির কোনোটি নয় বোঝায়। আইদার সি অর হার সিস্টার হ্যাজ ডান ইট। সে অথবা তার বোন যে কেউ এই কাজটি করেছে, অর্থাৎ ইহা করেছে। বি, নাইদার নিশি নর হার ব্রাদার হ্যাজ মেড ইট। নিশি অথবা তার ভাই কেউ এটি করেনি। 39 বথ ড্যাশ অ্যান্ড এর ব্যবহার। বথ ড্যাশ ড্যাশ অ্যান্ড দ্বারা দুটি সমজাতীয় নাউন অ্যাডজেক্টিভ বা ভার্ব দ্বারা যুক্ত হয় এবং এদের পরে প্লুরাল ভার্ব হয়। বথ নাদিম অ্যান্ড নাদিরা ওয়ার অ্যাবসেন্ট। নাদিম এবং নাদিরা উভয়েই অনুপস্থিত ছিল। বথ সালাম অ্যান্ড সালমা আর হ্যাপি ফর দেয়ার ব্রিলিয়ান্ট রেজাল্ট। সালাম এবং সালমা উভয়েই তাদের ভালো ফলাফলের জন্য সুখী হয়েছে। 40 নট অনলি ড্যাশ ড্যাশ বাটলসের ব্যবহার। অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য নট অনলি বাটলস ব্যবহৃত হয়। বি, সি গেভ মি নট অনলি ফুড বাট অলসো শেল্টার। সে শুধু আমাকে খাবার দেয়নি বরং আশ্রয়ও দিয়েছিল। বি, হি গ্যাভ নট অনলি ইনফরমেশন বাট অলসো হেল্প মি। সে শুধু আমাকে তথ্য দেয়নি, শুধু তথ্যই দেয়নি, আমাকে সাহায্য করেছিল। 41 নট ড্যাশ ড্যাশ এনি অবলিক লঙ্গার অবলিক নো লঙ্গার। নট ড্যাশ ড্যাশ এনি মোর অবলিক এনি লঙ্গার। অবলিক নো লঙ্গার এক্সপ্রেশনের ব্যবহার। এগুলো কোনো অবস্থা পরিবর্তন করতে ব্যবহৃত হয়। এ, হি ডাজ নট স্টে হেয়ার এনি লঙ্গার। সে এখানে আর সে থাকবে না। হি নো লঙ্গার স্টে হেয়ার। সে এখানে হি নট লঙ্গার স্টেজ হেয়ার। সে এখানে দীর্ঘ সময় থাকবে না। 42 ইন ব্রিফ অবলিক ইন শর্ট অবলিক অবলিক টু সাম আপ অবলিক টু সামারাইজ অবলিক অন দ্য হোল অবলিক অ্যাবভ অল অবলিক ইন অল। অবলিক ইন টোটালের ব্যবহার। এগুলো সারসংক্ষেপ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। এখানে দুটি এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 43 অ্যাট দ্য সেম টাইম অবলিক অ্যাট দ্যাট টাইম অবলিক মিন হোয়াইলের ব্যবহার। একই সময় সংঘটিত দুটি ঘটনা প্রকাশ করার জন্য এগুলো ব্যবহৃত হয়। হোয়েন ইউ কল মি, যখন তুমি আমাকে ডেকেছিলে। অ্যাট দ্যাট টাইম, সেই সময়। আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করতেছিলাম। বি, আই এন্টার ইনটু দ্য বার্থডে পার্টি, আমি জন্মদিনের অনুষ্ঠানে প্রবেশ করেছিলাম। মিন হোয়াইল, ইতিমধ্যে অলমোস্ট অল দ্য গেস্ট লেফট দ্য পার্টি, বেশিরভাগ লোকজনই সেই পার্টি থেকে চলে গিয়েছিল। 44 সাচে এর ব্যবহার। বাক্যে জোর প্রদান করার জন্য সাচ ব্যবহৃত হয়। এখানে দুটি এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 45 টু এর ব্যবহার। প্রয়োজনের চেয়ে বেশি কিছু বোঝানোর জন্য টু ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, দ্য মিল্ক ইজ টু হট টু ড্রিঙ্ক। দুধ এতই গরম যে পান করা যাচ্ছে না। বি, দ্য ওয়েদার ইজ টু কোল্ড টু টলারেট। আবহাওয়া এতই ঠান্ডা যে সহ্য করা যাচ্ছে না। 46 পরের ব্যবহার। কারণ নির্দেশ করতে পর ব্যবহৃত হয়। 47 নরের ব্যবহার। দুটির কোনোটি নয় রূপ বোঝাতে নর ব্যবহৃত হয়। 48 দেনের ব্যবহার। দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা প্রকাশ করতে দেন ব্যবহৃত হয়। 49 ওয়েদারের ব্যবহার। কেউ আসবে কি কি আসবে না, কিছু ঘটবে কি না, হবে কি না, এরূপ বোঝাতে ওয়েদার ব্যবহৃত হয়। 50 আদারওয়াইজের ব্যবহার। বিপরীত অর্থ প্রকাশ করতে আদারওয়াইজ ব্যবহৃত হয়। এখানে খুব সহজ কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নেক্সট, অপোজিট ওয়ার্ড।
আপনারা এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট অপোজিট ওয়ার্ড দেখতে পাচ্ছেন। আসলে এখানে বোঝানোর তেমন কিছু নেই। আপনারা যদি ধাপে ধাপে 10টি করে অপোজিট ওয়ার্ড মুখস্থ করেন তাহলে আপনাদের ভোকাবুলারির ভান্ডার অনেক শক্তিশালী হবে। যে সকল ওয়ার্ড বা শব্দ অন্য আরেকটি ওয়ার্ডের ভিন্ন বা বিপরীত অর্থ প্রকাশ করে তাকে অপোজিট ওয়ার্ড বলে। এখানে আমি কলাম এবং রো আকারে অর্থসহ অপোজিট ওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। সাপোজ নাম্বার 1, এবল সক্ষম, অপোজিট ওয়ার্ড আনএবল অক্ষম। তো এইভাবে আপনারা ধারাবাহিকভাবে 10টি করে মুখস্থ করে নেবেন। আর যখন মুখস্থ করবেন তখন অবশ্যই পুশ করে নেবেন, তা না হলে তো আপনারা বুঝতেই পারবেন না। আমি ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে এখানে তো বোঝার কিছু নাই, এগুলো প্রত্যেকটি হচ্ছে একটি জেনারেল ওয়ার্ড, অর্থাৎ এগুলো খুবই কমন ওয়ার্ড। যদি আপনারা ধাপে ধাপে এগুলো মুখস্থ করে ফেলেন তো ইনশাআল্লাহ স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমি মনে করি এটি হচ্ছে অপোজিট ওয়ার্ডের একটি ডিকশনারি। যখন যে অপোজিট ওয়ার্ড আপনারা বুঝবেন না অবশ্যই আমার এই টিউটোরিয়াল থেকে দেখে নেবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে নেক্সট পেজে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই এগুলো পর্যায়ক্রমে দেখে নেবেন এবং বারবার চেষ্টা করবেন মুখস্থ করার জন্য। যদি মুখস্থ না করেন তাহলে অবশ্যই ভালো একজন স্পিকার হতে পারবেন না। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেই কমেন্টসের আনসার করব। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।